নমস্কার বন্ধুরা, টুনির রান্নাঘরে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রান্নার ভিডিও শুরু করছি। আজকে রান্না করব নবাবী চিকেন। আশা করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো নবাবী চিকেনে কি কি লাগছে দেখি। মুরগির মাংস, নারিকেল, কাঠবাদাম, পোস্তদানা একসাথে বাটা, রসুন আদা বাটা। রসুন আদাটা প্রথমে আমি সিদ্ধ করে তারপরে বাটছি। জিরা, ধনে, মৌরি একসাথে বাটা, লবণ, টক দই, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এলাচ, দারচিনি, কিশমিশ, কাঁচামরিচ, ধনেপাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা, ঘি। নবাবী চিকেনটা ঘি দিয়ে তৈরি করব, কারণ ঘি দিয়ে রান্না করলেই নবাবী চিকেনটা খেতে অনেক ভালো লাগে। তো প্রথমে নবাবী চিকেনটা ভালোভাবে সব মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। জিরা, মৌরি, ধনে বাটা, আদা রসুন বাটা, নারিকেল, কাঠবাদাম, পোস্তদানা বাটা, টক দই। টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, এখন মাংসে দিয়ে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। আর পেঁয়াজটা আমি আগেই ভেজে নিচ্ছি, একটু সময় ব্যাপার, তো তাই প্রথমে ভাজা রাখছিলাম। পেঁয়াজ বেরেস্তা, পরিমাণ মতো লবণ, ঘি, সব উপকরণ দিয়ে দিছি। এখন মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। আপনারা ইচ্ছা করলে প্রথমে মশলাটা ভালোভাবে মাইকা তারপরেও মাংস মিশাতে পারেন, আর মাংসের সাথে একবারে মেশানো যায়। আর নবাবী চিকেনটা বিশেষ করে চেষ্টা করবেন ঘি দিয়েই রান্না করার জন্য। ঘি দিয়ে রান্না করলে নবাবী চিকেনটা অনেক ভালো লাগে খেতে। আর রসুন আদাটা সিদ্ধ করে নেবেন। এখানে আমি আদা রসুনটা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে তারপর বাটছি। এলাচ, দারচিনি, কিশমিশ, আপনারা ইচ্ছা করলে গরম মশলা পাউডারটা ব্যবহার করতে পারেন। তো আমার কাছে গরম মশলা পাউডারটা নাই, তাই এলাচ দারচিনিটা এমনি দিয়ে দিলাম। চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি, এখন ঢেকে রেখে দেবো 1 ঘন্টা। যতটা ভালোভাবে ম্যারিনেট করা যাবে আর ঢেকে যতক্ষণ রাখা যাবে ম্যারিনেট করার পর ততই ভালো খাইতে নবাবী চিকেনটা। তো 1 ঘন্টা রাখবো, আপনারা ইচ্ছা করলে আর একটু বেশিও রাখতে পারেন।
আধ ঘন্টার উপরে হয়ে গেছে। এখন চুলার জালটা ধরাতে ধরাতে খড়ি চুলা ধরাতে তো একটু সময় লাগে, বাকি সময়টাও হয়ে যাবে। এক ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করার। এখন চুলা জালটা ধরাই নিছি, রান্নাটা বসাইয়ে দিব। কড়াই গরম হয়ে গেছে, বাকি ঘিটা দিয়ে দেব। ঘি, ঘি গরম হয়ে গেছে। এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এখন ঢেকে রেখে দেব 7 মিনিটের মতো, একদম কড়া জালে রান্নাটা হইব। অনেকেই কমেন্ট করছে মাংস রান্না করা, মানে মাংস রেসিপি দেখানোর জন্য। তো আজকে তাই নবাবী চিকেনটা রান্না করলাম। তো আপনারা যে যা মানে রান্না দেখতে চান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর আমি চেষ্টা করব ওই রান্নাটা করে দেখানোর জন্য। কড়া জালে 7 মিনিট মাংসটা রান্না করে নিছি। এখন জালটা কমাইয়া দিব, তারপর 20 থেকে 25 মিনিট কম জালে ঢাইকা রান্না করবো, আর মাঝে মাঝে একটু নাড়াদা দিব যাতে নিচে পুড়ে না যায় মাংসটা। চুলার আঁচটা এখন কমাইয়া নিই। এখন কম জালে 20 থেকে 25 মিনিট ঢেকে রান্না করব। 25 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিই। এখন কাঁচামরিচ আর ধনেপাতা কুচি দিয়ে দেব। তৈরি হয়ে গেছে নবাবী চিকেন। দেখতে কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওতে কেমন লাগতেছে আমি বলতে পারবো না, কিন্তু এমনিতে অনেক সুন্দর হয়েছে কালারটা। নবাবী চিকেনটা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো নবাবী চিকেনটা খায় কেমন হয়েছে।
আজকে এই নবাবী চিকেন কালারটা খুব সুন্দর হয়েছে। আমরা তো মাংস রান্না করে খাই, ঝাল মাংস বা রোস্টের মতো করে বা ছোট ছোট টুকরা করে বিভিন্ন ধরনের আমরা মাংসের রেসিপি থাকে, মাংস রান্না করে বাসা বাড়িতে খাই। কিন্তু আজকের যেই রান্নাটা নবাবী চিকেন, নবাবী স্টাইলে, আজকে আসলে খুব ভালো হয়েছে, দেখতেও খুব সুন্দর, ঘি দিয়ে পুরোটা রান্না করছে। তো দেখি, খাইয়ে দেখে আগে কেমন হয়েছে আর কি। একদম নরম সেন্টটা, এটার যে ফ্লেভারটা আলাদা একটা ফ্লেভার। বন্ধুরা, আপনারা এইভাবে বাসা বাড়িতে বানিয়ে খাইবেন, মানে আসলে একটা অন্যরকম একটা স্বাদ। সাথে লেবু, দারুণ। আজকে অন্যরকম একটা খানা খাচ্ছি। সুপার, একদম নরম। একদম নরম। অনেকে কমেন্ট করে আমাদেরকে জানিয়েছে যে মাংসের রান্না করে রেসিপি যে কোনো দেখানোর জন্য, তো তাই আজকে এটা করা। তো আপনারা এইভাবে আমাদেরকে উৎসাহ দিবেন, আর কি কি রান্না দেখতে চান আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন। তাইলে আমরা মানে উৎসাহ পাইলে, মানে আমরা একটা যেহেতু চ্যানেল খুলেছি, তো আমরা শুধু আপনাদের সহযোগিতায় আমরা এটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো, এই আশা করি আর কি, আপনারা যদি পাশে থাকেন। আজকে নবাবী চিকেনের যে রেসিপিটা আপনাদেরকে দেখালাম, কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একদম নরম।